গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমরা নতুন একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আলোচনা করব। বেশ কিছু কোশ্চেন রয়েছে এবং তোমাদের সকলকে আজকে যে ফুডের এক্সাম এবং আগামীকালের যে ফুডের এক্সাম রয়েছে সকলে ভালো করে দিও। সকলকে বেস্ট অফ লাক। আজকে আমরা নতুন যে ক্লাসটা করব তার ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখো রয়েছে। প্রথম কোশ্চেনটা কি বলেছে? Which state government has recently launched a Mukhyamantri Mahila Udyamita Abhijan scheme to develop 4 million self-help group women as rural micro entrepreneurs? অর্থাৎ গ্রামীণ এরিয়ায় বলতে পারো ব্যবসা বাণিজ্য বা উদ্যোগ বাড়ানোর জন্য ভারতের একটি রাজ্য মহিলাদেরকে স্বাবলম্বী করবার জন্য 4 মিলিয়ন, যদি বলা হয় সেই রাজ্যে 4 মিলিয়ন যে সেলফ হেল্প গ্রুপ ওমেন তাদেরকে তোমার সাহায্য করবে। তাহলে আমাদের যদি কোশ্চেন করে এটা কোন রাজ্য চালু করেছে সবার আগে, তাহলে মনে রাখবে এটা চালু করেছে ভারতবর্ষের আসাম রাজ্যে। এটা প্রথমত চালু করা হয়েছে। কোন রাজ্য? আসাম রাজ্য। এবং এই আসাম রাজ্যে তোমার 4 মিলিয়ন যে এসএইচজি যে ওমেন তাদেরকে সাহায্য করবার জন্য বা তাদেরকে ব্যবসায়িক ক্ষেত্রে আরো বা উদ্যোগপতি হওয়ার জন্য সাহায্য করবার জন্য সরকার সাহায্য করবে। এবং এই এন্টারপ্রেনিউরস এবং এই যে সাহায্য যে করা হচ্ছে তার একটা নাম দেয়া হয়েছে। কি নাম দেয়া হয়েছে? লাখপতি বাইডোস বা এল্ডার সিস্টার নামে নামকরণ করা হয়েছে। আর এই প্রজেক্টে আসাম রাজ্য মনে রাখবে টোটাল যে অর্থটা খরচ করবে বলে আপাতত সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো 4,000 কোটি টাকা এই প্রজেক্টে ব্যয় করা হবে। কিসের জন্য? মেন উদ্দেশ্যটা হলো মহিলা উদ্যোগপতি বা উদ্যোক্তা বাড়ানোর জন্য এই প্রজেক্টটা চালু করেছে। তাহলে আমাদের যদি বলি কোন সরকার? আসাম সরকার এটা চালু করেছে। পরের কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখো। পরের কোশ্চেনে বলেছে নেম দ্য পার্সোনালিটি হু হ্যাজ রিসেন্টলি রিসিভড দ্য অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি ফর 2023। তাহলে আমাদের যদি কোশ্চেন করে তাহলে এই যে ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি যে পুরস্কার যেটা তোমার প্রদান করা হয়েছে 2023 সালের জন্য, তো সেটা কোন ক্রীড়া ব্যক্তিত্বকে এই পুরস্কারটা প্রদান করা হয়েছে? তো মনে রাখবে মেনলি এটা কাকে দেয়া হয়েছে? ফিফার যিনি প্রেসিডেন্ট তাকেই তোমার এই পুরস্কারটা দেয়া হয়েছে। তো এই প্রেসিডেন্টের নাম কি? নামটা মনে রাখবে গিয়ানি ইনফ্যান্তিনো, যাকেই তোমার এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। আর কোন ইয়ারের জন্য? 2023 সালের জন্য এই পুরস্কারটা দেয়া হয়েছে। আর যদি কোশ্চেন করে এই ফিফা কবে তৈরি হয়েছে? মনে রাখবে 1904 এ ফিফার জন্ম। এবং ফিফার যদি বলা হয় সদর দপ্তর কোথায় বা হেডকোয়ার্টার যদি আমরা বলি তাহলে মনে রাখবে জুরিক। জুরিক হলো ফিফার হেডকোয়ার্টার। ওকে, কি নাম বললাম? জুরিক। আর এই যে পুরস্কারটা, এই পুরস্কারটা কোথা থেকে প্রদান করা হয়েছে? তোমার এই ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি ফর 2023 এই পুরস্কারটা তোমার দেয়া হয়েছে অর্থাৎ দুবাই থেকে, ইউএই ইউনাইটেড আরব এমিরেটসে দুবাই থেকে তোমার এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। পরেরটা দেখো কি বলেছে। ইন জানুয়ারি 2024 PM released 6 special commemorative postage stamp dedicated to the Sri Ram Janmabhoomi Temple in, দেখো এই যে রাম জন্মভূমি যে মন্দির যার উদ্বোধন হয়েছে আমাদের, যদি কোশ্চেন করে এটা কত তারিখে উদ্বোধন করা হয়েছে? মনে রাখবে জানুয়ারি মাসের 22 তারিখে এই রাম জন্মভূমি যেটার উদ্বোধন করা হয়েছে বা বলতে পারো প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। তো সেই রাম জন্মভূমি প্রাণ প্রতিষ্ঠা কবে হয়েছে? 22 জানুয়ারি 2024। তো এই উপলক্ষে ভারত সরকার বেশ কিছু পোস্টেজ স্ট্যাম্প চালু করেছে।
এবং যার উদ্বোধনটা করেছেন প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে এবং এটা কোথা থেকে উদ্বোধনটা করেছে। তো মনে রাখবে উদ্বোধন করেছে কোন শহর থেকে? অযোধ্যা, যেখানে আমাদের রাম জন্মভূমি তৈরি করা হয়েছে, অযোধ্যা, উত্তরপ্রদেশ। তো এই যে ৬ খানা যে পোস্টাল স্ট্যাম্প উদ্বোধন করা হয়েছে, এই স্ট্যাম্পগুলো কাদের? যদি আমাদের কোয়েশ্চেন করে, এই যে ৬টা পোস্টাল স্ট্যাম্প আমাদের উদ্বোধন হয়েছে। তার মধ্যে যদি কি বলবো, একটা রাম জন্মভূমি টেম্পল, তার এটা করা হয়েছে। আরেকটা হচ্ছে লর্ড গণেশ, আর কে? লর্ড হনুমান এবং জটায়ু এবং কেভাতরাজ এবং মা সাবরি। এইরকম মোট ৬ খানা যদি বলা হয় পোস্টাল স্ট্যাম্প উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী। আর এটা যদি বলি আমাদের কোথায় উদ্বোধনগুলো হয়েছে? অযোধ্যা। আর কত তারিখে? 22শে জানুয়ারি, যেদিন রাম জন্মভূমির উদ্বোধন হয়। পরের কোশ্চেনে দেখো কি বলেছে, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ডিক্লেয়ার অ্যাজ এ ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি বাই দ্য WHO। তাহলে WHO বলতে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো আফ্রিকার একটি দেশ, যে দেশটার নাম কি? যে দেশটাকেই তোমার কি ঘোষণা করা হয়েছে? ম্যালেরিয়া ফ্রি বলে ঘোষণা করা হয়েছে। তো তার নামটা মনে রাখবে, রিপাবলিক অফ ক্যাবো ভার্দি। রিপাবলিক অফ ক্যাবো ভার্দি, এটা হলো আফ্রিকার একটি দেশ, যে দেশে তোমার সম্প্রতি WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ম্যালেরিয়া ফ্রি বলে ঘোষণা করেছে। এবং এই ক্যাবো ভার্দি মনে রাখবে আফ্রিকার ৩ নম্বর দেশ। এর আগে আরো দুটো দেশ তোমার ম্যালেরিয়া মুক্ত হয়েছে। একটি হলো মরিশাস, যারা 1973 সালে ম্যালেরিয়া ফ্রি হয়েছে। আরেকটা মনে রাখবে আলজেরিয়া, যারা কিনা ঘোষণা হয়েছে কবে? 2019। এবং তারপরে যদি বলি এই ক্যাবো ভার্দি 2024-এ এদেরকে ম্যালেরিয়া মুক্ত বলে ঘোষণা করেছে WHO, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরের কোশ্চেন দেখো আমাদের কি বলেছে, হুইচ কান্ট্রি ডিফেন্স মিনিস্ট্রি হ্যাজ রিসেন্টলি টেস্টেড এ নিউক্লিয়ার ক্যাপাবল আন্ডার ওয়াটার অ্যাটাক ড্রোন হেইল 523। তাহলে বা হাইল, অর্থাৎ কোন দেশ স্টেট ডিফেন্স মিনিস্ট্রি যারা কিনা নিউক্লিয়ার ক্যাপাবল আন্ডার ওয়াটার অ্যাটাক ড্রোন, যেটা তোমার উদ্বোধন করেছে। এবার ড্রোনটার কি নাম? দেখো, হাইল 523, যেটা তোমার ড্রোনটার নাম। তো এটা কোন দেশ উদ্বোধন করেছে? তাহলে মনে রাখবে এটা উদ্বোধন করেছে নর্থ কোরিয়া। কারা করেছে? নর্থ কোরিয়া এই ধরনের একটি ড্রোন উদ্বোধন করেছে, যেটা নিউক্লিয়ার ক্যাপাবল আন্ডার ওয়াটার অ্যাটাক ড্রোন। ওকে, আর এই যে ড্রোন জারি হাইল 1, যেটা আমাদের প্রথম টেস্ট করা হয়েছিল 2023 সালের মার্চ মাসে, এটাকে প্রথম টেস্ট করা হয়েছিল। ওকে, তো রিসেন্টলি সেটাকে ফাইনালি একদম এটার উদ্বোধন বলতে পারো বা চূড়ান্তভাবে টেস্টিং করা হলো। ঠিক আছে? আর যেটাই কিনা উত্তর কোরিয়া তাদের দেশের যে সেনাবাহিনীতে যেটা ব্যবহার করবে, যেটা তারা ঘোষণাও করেছে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, নেম দ্য অ্যানিমাল দ্যাট হ্যাজ রিসেন্টলি ক্লাসিফাইড ভালনারেবল আন্ডার ক্রাইটেরিয়া C2A অন দ্য গ্লোবাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, অর্থাৎ IUCN, যার পুরো নামটা কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। যারা কিনা কিসের উপরে কাজ করে? এই ধরনের অ্যানিমালগুলোর উপরে কাজ করে যেগুলো তোমার কিনা রেড লিস্টে রয়েছে। এই ধরনের অ্যানিমালগুলোর উপরে এরা কাজ করে থাকে। কোন সংস্থা? IUCN। তাহলে আমাদের যদি কোশ্চেন করে এই যে IUCN, এই যে সংস্থা, এই সংস্থা কবে তৈরি হয়েছে বা এই সংস্থার হেডকোয়ার্টারই বা কোথায়? তাহলে মনে রাখবে এই যে সংস্থাটা, এটা আমাদের তৈরি হয়েছে 1948 সালে। এই সংগঠনটা তৈরি হয়। তবে
1948 এ এই সংগঠনটা তৈরি হয়, IUCN। এবং যাদের হেডকোয়ার্টার বা এটা তৈরি হয়েছিল ফ্রান্সে গঠন করা হয়েছিল। এবং এদের যদি HQ বলি আমরা, তাহলে হেডকোয়ার্টার মনে রাখবে গ্ল্যান্ড। গ্ল্যান্ডটা কোথায়? সুইজারল্যান্ডের একটা শহর গ্ল্যান্ড, যেখানে এদের সদর দপ্তর। যাদের সারা বিশ্বব্যাপী এরা কাজ করে থাকে এই সংস্থা। আর এই সংস্থা মেনলি প্রকৃতি এবং প্রাকৃতিক বিভিন্ন যে সম্পদ সংরক্ষণ, তো সেই সমস্ত বিষয়ের উপরও এরা কাজ করে থাকে। তো রিসেন্টলি এই সংস্থারই বিচারে তোমার কোন অ্যানিমালটি যদি বলা হয় আমাদের রেড লিস্টে নাম এসেছে, ঠিক আছে? তো সেটা এখানে আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে। তো মনে রাখবে সেই অ্যানিমালটার নাম কি? হিমালয়ান উলফ, যেটা আস্তে আস্তে আর কমে এসেছে সংখ্যা, বা বলতে পারো বিলুপ্ত পর্যায়ে চলে এসেছে। তো সেটার নামটা কি? হিমালয়ান উলফ। ওকে, হিমালয়ান উলফ, যেটাই কিনা IUCN এদের বিচারে তোমার রেড লিস্টে এরা চলে এসেছে। পরেরটা দেখো কি বলেছে, হুইচ কোম্পানি হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্স as the title sponsor for the IPL from 2024-2028, অর্থাৎ 24 থেকে 28 এই যে IPL হবে, সেই IPL এর টাইটেল স্পন্সর হিসাবে কারা পেয়েছে? তাহলে মনে রাখবে কারা পেয়েছে? টাটা গ্রুপ এই সংস্থাকে তোমার স্পন্সর দেওয়া হয়েছে। ওকে, কিসের? টাইটেল স্পন্সর হিসাবে, এবং আগামী 5 বছরের জন্য, 5 ইয়ার। এবং BCCI যদি বলা হয় এই যে স্পন্সরশিপ, এই স্পন্সরশিপ থেকে প্রায় 2,500 কোটি টাকা তারা কিন্তু তুলেছে, বলা হয়েছে, ঘোষণা করেছে। পরের কোশ্চেনে দেখো আমাদের কি বলেছে, হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি সেলিব্রেটেড দ্য 9th এডিশন অফ দ্য পাক্কি পাগা হর্নবিল ফেস্টিভ্যাল। দেখো যদি শুধু হর্নবিল ফেস্টিভ্যাল হতো তাহলে আমাদের উত্তর হতো নাগাল্যান্ড। বাট এখানে যেটা বলেছে পাক্কি পাগা হর্নবিল ফেস্টিভ্যাল, অ্যাকচুয়ালি এটা আমাদের কোথায় হয়েছে? মনে রাখবে জায়গাটার নাম, মানে প্রথমত যদি যে শহরে হয়েছে সেটার নামটা কি? সেইজোসা। তো কি নাম বললাম? সেইজোসা। সেইজোসা হলো একটি জায়গার নাম। এবং সেইজোসা যদি বলি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, তাহলে মনে রাখবে কেসাং ডিস্ট্রিক্ট। কি নাম বললাম? কেসাং ডিস্ট্রিক্ট, এটা একটা জেলার নাম। আর এটা কোন রাজ্যে যদি বলি আমরা, তাহলে রাজ্যটার নাম মনে রাখবে অরুণাচল প্রদেশ। তার মানে আমাদের এখানে কোশ্চেনটা করেছে হুইচ স্টেট, তাহলে উত্তরটা কি আসবে? অরুণাচল প্রদেশ। তো সেই অরুণাচল প্রদেশে এই উৎসবটা অনুষ্ঠিত হয়েছে। আর শুধু হর্নবিল বললে যেটা আমাদের নাগাল্যান্ডে বলা হয়। আর এই উৎসবটা আমাদের কোন সময় হয়েছে? এবছরে জানুয়ারি মাসের 18 থেকে 20 তারিখ পর্যন্ত এটা অনুষ্ঠিত হয়েছে। 2024-এ 18 থেকে 20 জানুয়ারি এটা অনুষ্ঠিত হয়েছে। কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ। তো এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট। সকলে ভালো থেকো। বাই, টাটা। আর এই ক্লাসের যে PDF তোমার ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে WBCS ডিমার, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। তার প্রত্যেকটা ক্লাসের PDF গুলো তোমরা পেয়ে যাবে।